ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুলু দুরুদ সুরে নামলো খুশিরত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো কমর পরম্পরা। মনের আকাশান মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের গুণে যায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, কথা কয় না, ইশকে নবী। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মোদি না হাদি। তুমি কে আমি কে, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক, বলেন আমিন। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। আল কোরআনের আলো দিলে দিলে জালো, সংসদে জালো, পাড়ায় পাড়ায় জালো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? ভয় পাইলে বিজয় আসে না। হাদির মতো বুক টান করে দাঁড়িয়ে যারা কথা বলে, তাদের মাধ্যমে বিজয় অর্জন হয়। বাংলাদেশে এক হাদি বিদায় হয়েছে তো কি হচ্ছে, আরো লক্ষ হাদি দেশে জন্মগ্রহণ করবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে
তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কার জন্য? আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্যই পাঠাইছেন, অন্য কারণ না। কিন্তু সামনে অনেক মানুষকেই দেখবেন গোপনে গোপনে একজন আরেকজনের গোলামি করতেছে, গোপনে গোপনে একজন আরেকজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে। এজন্য টাকা দিলেই গরু ছাগল পাওয়া যাইলেও ইমানদারের ইমান পাওয়া যায় না। টাকা দিয়া নমিনেশন কিনা যায়, কি ঠিক না? ইমান কিনা, হাদির ইমান কিনতে পারে না এই টাকা দিয়ে, এই কারণে গুলি করছে। যদি কিনতে পারতো তাহলে গুলি করতো না। যাদেরকে কিনতে পারে না তাদেরকে শহীদ করে। এরা মনে করছে এরা মরে গেছে, কিন্তু আল্লাহ কয় বাল আহিয়া, এ তো জীবিত বেটা, তুই মরবি কিন্তু এ জীবিত, কারণ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে টাকার বিনিময়ে বিক্রি না হওয়ার তৌফিক দেখ। আল্লাহর জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালকে আল্লাহ কিনে ফেলেছেন, এটা তো একবার বিক্রি হয়েই গেছে, আর কেন করব? কয়বার করব? এক জিনিস একবার বিক্রি করা যায়, বারবার বিক্রি করা জায়েজ নেই। এই জান আর মাল আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন, সুতরাং দ্বিতীয় কারো কাছে 100 টাকার সিরানোট বা এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হবে না। আল্লাহ আমাদের এই ঈমান দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি পরিচিত আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, ওটার উপরেই কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 114টি সূরা নাযিল করেছেন, দিয়েছেন 30 পারা 114 সূরা। এই গোটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা সূরাকে দামি বানিয়েছেন, অথবা কোনো একটা আয়াতকে দামি বানিয়েছেন, এক এক সূরাকে এক এক ভাবে ফজিলতপূর্ণ করেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের নাম কি কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এই আয়াতটা আল্লাহর কাছে অনেক দামি এবং অনেক ফজিলতপূর্ণ। এটার আলোচনাই করব। যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিয়ত করবেন যে এই আয়াতের আমলটা আমরা আমৃত্যু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমৃত্যু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, বলো তো দুনিয়ার আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ইলম কি বলে? কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ একটু বলো। সাহাবা ইকরামদের আদত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলে তারা ওটার জবাব দিতেন না, পারলেও বলতেন কি, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। এটা আদব। এখন তো মাহফিলে আমরা আলোচনা করি, আমাদের পাশে অনেক সময় ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, দাড়ি নাই, নামাজ পড়ে না, এলাকার ভিতরে মারামারি হানাহানি করে বেড়ায়। এরা আমাদেরকে কয় এমনি ওয়াজ করেন না, অমনে করেন। ওরা আমাদেরকে জ্ঞান দেয়। জানলেও আলারাও রাসূলের সামনে চুপ থাকতেন, কারণ নবী বেশি জানে। আর সেখানে আমাদের দেশের মূর্খরা আলেমদেরকে বলে এমনে না এমনে।
কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উবাই ইবনে কাব বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, হুজুর আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল বলেন, হ্যাঁ আমরা তো জানি, তো তোমার ইলম কি বলে এটা আমি একটু দেখতেছি, তো তুমি বলো তো। রাসূল পরীক্ষা করতেছেন। উবাই ইবনে কাব বলেন, হুজুর আপনি যদি আমার ইলম যাচাই করতে চান তাহলে আমার এই দুর্বল ইলমে আমার যতটুকু মনে হয়, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে আমার দিল বলে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে। এটা আবু উবাই ইবনে কাব তার দিলের কি বললেন, মতামত প্রকাশ করলেন যে আমার মনে হয় এটা বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকে একটা থাপ্পড় দিলেন, দিয়ে বলেন, শাবাশ, তোর ইলমে আল্লাহ বরকত দেখ, তুই যেটা বলছিস এটাই 100% সত্য, সুবহানাল্লাহ। তার মানে উবাই ইবনে কাবের সত্যতা স্বীকারোক্তি দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল 1 নম্বর ফজিলত। এবার আসেন 2 নম্বর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে, গোটা কোরআনের যত সূরা আছে সব সূরার ভিতরে একটা চূড়া আছে, চূড়া মানে উঁচু জায়গা যেটা। নবী বলেন কোরআনের চূড়া হইল সূরাতুল বাকারা। কি? সূরা বাকারা হচ্ছে কোরআনের সর্বোচ্চ চূড়া। আর এই সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জনের জান্নাতে একটা ফলের গাছ লেগে গেছে। ইন্না ফিল জান্নাতি লাশাজারা, রাসূল বলেন যে একবার সুবহানাল্লাহ পড়বে জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিবেন। এত বড় ফলের গাছ, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর বা 500 বছর লাগাতার দৌড়ালে গাছের গোড়াও শেষ করতে পারবে না। এজন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে খুলে বলবেন। শীত কই চলে যাবে, কই বলবেন শীত দোস্ত আজকে তুই শ্বশুর বাড়িতে যা, ঠিক আছে? আওয়াজ দিয়া মাঠ গরম রাখতে হবে, শরীর গরম রাখতে হবে, পারবেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো সূরাতুল বাকারা সর্বোচ্চ চূড়া, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া কি? আয়াতুল কুরসি। গেল 2 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আয়াতুল কুরসিকে ইসমে আজম বলেছেন, অর্থাৎ এটা পড়বা এটা ইসমে আজমের মতো কাজ করবে, যা বলবা তাই কবুল করে নেবেন, যেই বিপদে পড়বা বিপদ উদ্ধার করে দিবেন। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি আপনার আমার যেরকম 2টা ঠোঁট একটা জিহ্বা আছে, আয়াতুল কুরসিকেও আল্লাহ পাক 2টা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছেন। চিন্তা করা যায়, আমরা আমাদের জিহ্বা দিয়ে মাওলার জিকির করি, ঠোঁট দিয়ে আল্লাহ পাকের গুণগান গাই, এই জিহ্বা ঠোঁট নারায়ণ নারায়ণ। রাসূল বলেন আয়াতুল কুরসির 2টা ঠোঁট একটা জিহ্বা আছে, যেটা দিয়ে আল্লাহ পাকের আরশের কাছে বসে বসে আয়াতুল কুরসি আল্লাহর জিকির আদায় করে। আয়াতুল কুরসির প্রাণ আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, ওইটা দিয়ে সে আল্লাহর জিকির করে। কত ফজিলত! বাকি 2টা ফজিলত, আরো 2টা ফজিলত আপনাদেরকে বলবো, এটা ঘটনা শোনায় বলবো ইনশাআল্লাহ, তাহলে বুঝবেন যে আয়াতুল কুরসি কতটা দামি এবং আমাদের কি দরকার। আচ্ছা এখন বলেন, আপনারা জান্নাতে সবাই যেতে চান তো? এই জায়গায় যারা আছেন, একটা মদখোর, যে ধরলাম এখানে কেউ নাই আলহামদুলিল্লাহ, একটা মদখোরও চায় জান্নাতে যেতে। মদখোরের কথা বাদ দেবেন, একটা হিন্দুও চায় স্বর্গে যেতে, ঠিক না? একটা ইহুদি নাসারাও চায় স্বর্গে যেতে, এরা চায় স্বর্গ। আর আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? আর তারা এটাকে কি বলে? স্বর্গ বলে। ইহুদি নাসারাও চায় স্বর্গে যেতে, আমরাও চাই জান্নাতে যেতে। তারা কি পাবে? তারা স্বর্গ পাবে? তাদের জন্য উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তাদের জন্য। আর আমরা যারা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের জন্য কি কি? আমাদের জন্য। এখন আপনারা বলেন জান্নাত কি ছোট না বড়? কত বড় বলেন? মেলা বড়? কিরাম বড় ভাই? এই বড়, এই বড়, এইখান থেকে এই পর্যন্ত। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। এই তোমরা রবের দয়া আর তার জান্নাতের পিছনে ছুটো, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। আপনি মনে করছেন এই জান্নাতের একটু ঘুরতে পারবেন? এবার আসেন, আসমান আর জমিন কতটুকু?
এই যে প্রথম জমিনে আমরা আছি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রাসূল বলেন এটা যদি কেউ যায় তো 500 বছরের দূরত্বের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হাইসিয়াতে 500 বছর, জান্নাতের হাইসিয়াতে 500 বছর বলছেন, দুনিয়ার হাইসিয়াতে ওইটা 50,000 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান যেটা আছে ওটার যে পৌরত্ব আছে, অর্থাৎ আসমানের যে পৌরত্ব মানে ছাদের যেই ঢালাই থাকে ওটা 7 ইঞ্চি 6 ইঞ্চি হয়। আল্লাহর নবী বলেন আসমানের পৌরত্ব হচ্ছে আবার 50,000 বছরের রাস্তা। এরপরে আবার দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 50,000 বছর, দ্বিতীয় আসমানের পৌরত্ব আবার 50,000 বছর, দ্বিতীয় থেকে তৃতীয় 50,000 বছর, তৃতীয় আসমানের পৌরত্ব 50,000 বছর, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। তারপরে আল্লাহ পাক সীমান্তের বড়ই গাছ দিয়েছেন, একটা বকরির কথা উল্লেখ আছে, আল্লাহ পাকের আরশ কুরসির কথা উল্লেখ আছে, যেই কুরসিটা 8 জন ফেরেশতারা বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে বলছি শুনো, কত বড় ফেরেশতা যে আল্লাহ পাকের কুরসি বহন করে, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। জবান খুলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই গোটা যা বর্ণনা করলাম এগুলো হলো সব মিলে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা আদনা থেকে আদনা ইমানদারকেও আল্লাহ যেই জান্নাত দান করবেন ওই জান্নাতটা 10টা দুনিয়ার সমান একটা দুনিয়ার জান্নাত হবে। এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। কত বছরে ঘুরবেন? এই জিনেদা এলাকা হাট, এই 12 বাজার এলাকা আপনারা ঘুরে দেখছেন নি? কথা বোঝে না। এই 12 বাজার গোটা এলাকাটা ঘুরে দেখতে পারেন নাই, প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরতে পারেন নাই, অথচ সারা জিন্দেগি হেনে কাটাই দিয়েছেন। ফকির নির্জাত আমরা এই কারণে পারি না। আর জান্নাতে যখন যাব আল্লাহর এই 10 দুনিয়ার সমান জান্নাত সবগুলা ঘুরবো কয় বছরে? বলে সারা জিন্দেগিতে ঘুরবি, সারা জিন্দেগি, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? গান শুনা, বাউলের গান শুনা, নাটক দেখা, বিড়ি টাইনা, গাঁজা খায়া, জিনা ব্যভিচার করা, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে জান্নাত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় ওই ব্যক্তিটা খালি একটা আমল করবে। রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী ডাক দিয়া বলেন শুনো, কোন ইমানদার বান্দা যদি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়ে, পড়ার অভ্যাস আছে নি আপনাদের? না, আমাদের দেশে তো নাই। না আছে কইছে 2-4 জন যারা পড়ে তারা, আর যেগুলো পড়ে না এরা দূর, আমি নিজেই তো বাটপার করি না, আমি কেমনে আছে কই। দেখেন আমাদের দেশে ফজরের নামাজে যদি নজর দেন দেখবেন ফজরের নামাজের লোক দেখলে মনে হয় এদেশে কোনো ইমানদার নেই, সব নাস্তিক। আর জুমার নামাজে লোক দেখলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নেই, সব ইমানদার। ফজরের নামাজের লোক হারিকেন দিয়া তালাশ করে পাওয়া যায় না, আর জুমার নামাজের ঠেলা ভিতরে জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন কেমন মুসলমান? আওয়াজ কোথায় গেছে? হ্যাঁ, আওয়াজ কোথায় গেছে? চলে গেছে। আওয়াজ দিয়া কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? না খৌফে খুদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? মুসলমান হলে নামাজ লাগবে কি লাগবে না?
আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেখ। নবী বলেন কেউ 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বে, কি আবার বলেন, পারেন? যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, এই বান্দাকে জান্নাতে ঢুকাইতে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া। মানে আপনি মরবেন, এই যে মৃত্যুটাই আপনার একটা বাধা, এই বাধা চলে যাবে তো সোজা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে সবক দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। শুরুতেই আল্লাহ বলছেন এই আল্লাহ এমন একজন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো রব নাই। আল্লাহ নাম কি? নাম কি? ভগবান, সৃষ্টিকর্তা। অনেকে বলে না সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন। একটু টিভি চ্যানেলে গেলেই না অনেকে আল্লাহ বাদ দিয়ে সৃষ্টিকর্তা লাগায়। তার মানে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তা মানে। ভাই সৃষ্টিকর্তা, এই যে মাইক বানাইছে হেও সৃষ্টিকর্তা, একটা জিনিস সৃষ্টি করছে। সবকিছুর তর্জমা করবেন না। বাবা বাবাই, মা মাই, মা বাবার কোনো তর্জমা হয় না। আপনি বাসায় যে আজকে আব্বারে বলেন ওই জন্মদাতা, কে বাপ জন্ম দিয়েছেন আপনারা? আপনি কি বাবারে জন্মদাতা বলবেন? আমি বুঝাইতে পারলাম না আপনাদেরকে। বাবারে জন্মদাতা বলবেন? মা আপনাকে দুধ পান করে, আপনি যদি বলেন এই দুধ পান করনে বলে এদিকে আসো, কি বলেন? মা কি মারবে না কি আদর করবে? আপনার বোনরা যদি কোন মায়ের জি এদিকে আয়, আপনার বোন এই শব্দ কই শিখলি রে তুই? তুই তো আমার মায়ের জি। তাই বলে আপু শব্দ নাই, আমি তো বোন। সব জিনিসের তর্জমা হয় না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো তর্জমা হয় না। কেন বললাম? ভগবান আর ওই সৃষ্টিকর্তা এগুলা বলে হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানেরা। এই জন্য ভগবানের ভ বাদ দিলে গবান হয়। কি হয়? গবান হয়। কোন অর্থ আছে? নাই। সৃষ্টিকর্তার শ্রী বাদ দিবেন, যেগুলো হয় এগুলোর কোনো অর্থ নাই। কিন্তু আসেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহর আলিফ যদি বাদ দেন, আল্লাহর আলিফ যদি বাদ দেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহই বলা চলে। আলিফ বাদ দিলে লিল্লাহ, লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আসমান আর জমিন সব কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন, আল্লাহর আ তো বাদ দিলেন, তাও আল্লাহ হইল। লাম তো বাদ দিলেন, তাও হইল কি? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু লাম আর হা দিলেও কি বুঝায়? কথা বলে না, কি বুঝায়? এবার লাম বাদ দিয়ে দিন, শুধু হা যদি থাকে, ওই হা দিয়েও আমার আল্লাহকেই বুঝায়, হু আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর আবাদ দিলেও আল্লাহ, লাম বাদ দিলেও আল্লাহ, আরেক লাম বাদ দিলেও আল্লাহ, শুধু হা থাকলেও। এজন্য সবকিছুর তর্জমা হয় না। আল্লাহ বলেছেন আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, একজন ছাড়া আর কেউ নাই। একাধিক যখন রব হয় তখন বিপদ হয়। এখানে আল্লাহ অন্য আয়াতে বলেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন এই তোমাদের যদি এই আসমান আর জমিনে আরেকজন রব থাকতো তাহলে লাফাসাদাতা, এই সব আসমান আর জমিন এগুলো ধ্বংস হয়ে যেত। রব দুইজন থাকলে ঠিক না। শুরুতে আল্লাহ পাক তার ইলাহিয়াতের সবক শিখায় দিলেন। এরপর আল্লাহ বলতেছেন এমন একজন রব, তিনি কেমন? বলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই দুনিয়ার গোটা সব বাদশা একসঙ্গে হলেও মাওলার সাথে পারবে? ফেরাউনই পারে নাই। আর বর্তমানের ফেরাউন গুলো তো হাইব্রিড ওয়ালা ফেরাউন, আসল ফেরাউন পারে নাই। আর বর্তমানের যেগুলো শয়তান আছে সেগুলো হাইব্রিড ওয়ালা শয়তান, এগুলোর বুদ্ধি শুদ্ধি কম, এজন্য ফেস লাগায়। আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। আমার পয়গম্বর বলেন হাইয়ুল কাইয়ুম শব্দ দিয়ে কেউ যদি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব ডাককে কবুল করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাম দিয়ে যদি কেউ তার বাচ্চা চায়, কেউ তার সম্পদ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দান করবেন। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল 313 জন, আর কাফের বেঈমানের সংখ্যা ছিল 1000। এই 313 জন সাহাবা আজমাইনের কাছে গরু ছাগল ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না। কোনো কিছু না থাকার পরেও তারা যুদ্ধের ময়দানে যায়। হযরত আলী বলেন আমি আমার পয়গম্বরের তাবুর মধ্যে গেলাম, আল্লাহর নবীকে তাকায় দেখলাম সেজদা দিয়ে কি যেন পড়ে। কাছে যায় কান পাতলাম, তাকায় দেখলাম আমার পয়গম্বর সেজদা দিয়ে একটা দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম,
আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কেমনে যুদ্ধ করব আমাদের সাহস হয় না, কারণ কাফের বেশি, আমরা তো দুর্বল। এ মুসলমান মনে রাখবেন, যুগে যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু ইমানের পাওয়ার ছিল বেশি, যার কারণে যত কাফের বেঈমানরা আসছে মুসলমান তাদেরকে পরাজিত করতে বাধ্য হয়েছে। এখনো বর্তমানে ইমানদার খুব বেশি না, সংখ্যায় বেশি, ইমানের হালতে কম, কিন্তু 10 জন ইমানদার যদি এই এলাকায় দাঁড়ায় যায় দেখবেন 1000 কাফের বেঈমানরাও থাকলে এই 10 জন ইমানদার তাদের ইমানের কারণে এই সমাজের ভিতরে জয়লাভ করতে বাধ্য হবে, আল্লাহ তাদের কাছে বিজয় ছিনিয়ে দিবে। এটা ইমানদারদের পাওয়ার, টাকা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রত্যেকটা ইমানদারের কলমে ইমানের পাওয়ার আছে, যেটা দিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে, ৭১ দেশ স্বাধীন করেছে, এমনকি জুলাইয়ের অভ্যুত্থানেও বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আবারও যদি দেশকে স্বাধীন করতে হয়, বাংলার দামাল ছিল না ইমানের অস্ত্রকে বুকে নিয়ে, আবারও যদি লড়াইয়ের জন্য ডাক দেয়, এদেশ দ্বিতীয়বার কেন 100 বার স্বাধীন করতেও এদেশ কোনো মুসলমানের কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের অস্ত্র বড় অস্ত্র, এর অস্ত্রের বাইরে আমাদের কোনো অস্ত্র নাই। যুগে যুগে ইমানদাররা তাদের এই অস্ত্র কাজে লাগিয়ে জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে ডাক দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে বলে, আমি আমার পয়গম্বরকে দেখলাম এটা পড়ে। আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার কিছুক্ষণ পরে ঢুকলাম, তাকায় দেখি এই দুইটা শব্দ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে বারবার এই দোয়াই করে। আমি ভয় পেয়ে গেলাম, কিরে এই যুদ্ধের ময়দানে আমরা এত দুর্বল, কেমনে এদের সঙ্গে পারবো? আমি যখন আবার যুদ্ধের ময়দানে গেলাম, তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাক গলা ফেরেশতা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে তোমরা দুর্বল ছিলা, হীনমন্যতায় ভুগছিলে, আমি আল্লাহ আমার পয়গম্বরের দোয়ার বরকতে ওই বদরের যুদ্ধে 313 দুর্বল সাহাবীর কাঁধে বিজয়ের মালা ছিনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় কার থেকে? আল্লাহর থেকে হয়। আল্লাহর নবী বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, কথা শুনে বান্দা যায় চায় আল্লাহ তাই দেয়। এ মুসলমান, আয়াতুল কুরসির ভিতরে এরকম শক্ত শক্ত অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আয়াতুল কুরসির দাম বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর ফজিলত আপনাদেরকে বর্ণনা করছি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা দামি সাহাবী ছিলেন। উনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু গনিমতের মাল, সদকার মাল দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য। খুব মনোযোগের সঙ্গে শুনেন, চমৎকার মজার ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারা দেওয়ার জন্য সদকার মাল দিলেন আমার কাছে। আমি পাহারা দেই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে পাহারা দিলাম। হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। চোর যখন চুরি করার জন্য ঢুকলো, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে যখন ধরলাম, চোর বারবার কান্নাকাটি করে আর আমার কাছে বলে, আবু হুরায়রা, আমার ঘরে আমার বাচ্চা, আমার বিবি, আমার স্বামী, আমার যা কিছু আছে, যত মানুষ আছে আমাদের ঘরে, পরিবারে মা বাবা সন্তান, এরা খাবার পায় না, অভাবের ঘর আমার। আমি মূলত চোর নয়, আমি মূলত অভাবের কারণে চুরি করতে আসছি, স্বভাবের কারণে নয়। আল্লাহর হস্তে কসম করলাম আর জিন্দেগিতে চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যদি তোমার ওয়াদা সত্য হয় তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। যার কারণে প্রথম দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা বাড়িতে চলে গেল। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যায়, মসজিদে নববীতে নামাজ আদায় করলো। নামাজের পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোর ঢুকেছে ওই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে চোর ঢুকলো, আমি জানি আর চোর জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছেন, অথবা কেমনে জানেন আপনি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারফত জানলাম তোমার ঘরে চোর ঢুকেছে। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? কয়, হুজুর চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমি পয়গম্বর বললাম লিখে রাখো, আগামী কাল রাত্রেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন চোরটাকে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়ে আমার কাছ থেকে বিদায় হয়েছে, এই চোরটা যদি আজকে রাত্রেও আসে তাহলে আমি চোরটাকে আমি আজকে অবশ্যই ধরবো আর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বলে দিলেন। আবু হুরায়রা পরের রাত্রিতে অপেক্ষমান, চোর কখন আসবে, কখন ধরবে। হঠাৎ করে তাকায় দেখে রাতের একটা ভাগে চোর মশাই সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর কথা সত্য হয়ে গেছে। এ মুসলমান, বুলেট মিস হতে পারে গুলি থেকে, কিন্তু আল্লাহর নবীর কথা কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূল বলছেন তার মানে আসবে চোর। তো চোরের একটা অভ্যাসই হইলো, চোর যতবার চুরি করুক ধরা খাওয়ার পরে বলবো আর জিন্দেগিতেও করব না, এটাই তার কথা। আর আমাদের দেশে তো একটা পকেট মার যদি কেউ ধরে, ওরে মারতে মারতে একদম আদামরা বানায় ফেলায়, কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করে পারে পাচার করে তাদেরকে দেখলে সালাম দেয় 14 বার। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই, ছোট চোরকে ধরার আগে বড় চোর ধরা দরকার। বড় চোর একটার যদি বিচার হতো, ছোট চোর গুলা বড় হওয়ার সুযোগ পেত না। ইসলামে চুরির বিধান আছে কিনা? কি বলেন তো? সবাই তো জানেন ভাই, সবাই জানেন, কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুমিনরা বলে যে কিছু মানি কিছু মানি না। কিছু দল আছে যারা বলে কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, মানে যেটা আমার পক্ষের ওটা ঠিক আছে, যেটা বিপক্ষের ভাই এটা ঠিক নেই। যদি এদেশে ইসলামী আইন থাকতো আর হাত কাটার বিধান থাকতো, যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো, আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো। কিন্তু আফসোস, এদেশে ইসলামী আইন নাই, যার কারণে হাত কাটা হয় না। একটার হাত কাটলে বাকি 10টা ঠিক হয়ে যেত। একটা জেনাকারী ধর্ষককে শাস্তি দিলে সবগুলো সোজা হয়ে যেত। ভাইরা আমার, এই কারণে ইসলামী আইনের বিকল্প কিছু নাই। আমরা দোয়া করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, বলেন আমিন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে দ্বিতীয় দিন ধরলেন। ধরার পরে চোর বলতেছে, ভাই আমার গত রাত্রে ভুল হয়ে গেছিল, কিছু তো পাইলাম না, ভাবছিলাম আজকে রাতে আসি, কিছু যদি পাই নিয়ে যাই, এই কারণে আজকে রাতে একটু ব্যর্থ চেষ্টা করলাম। তুমি যদি ধরে ফেলবে এটা আমি বুঝিনি। চোর মশাইকে ধরে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই, নবীর কাছে নিব। কয় ভাই ভাই মাফ চাই, আর জীবনেও না, এটাই শেষ। এই তুমি বিশ্বাস করো, একদিন মিথ্যা বলছি, 2 দিন বলছি, 3 দিন কি আর বলবো? এটা আমার দ্বিতীয় দিন, আমি আল্লাহর কসম আর আসবো না। বারবার বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে মাইন্ডে এই কথাগুলো ঢুকাইতেছেন, তো ওনার মায়া লেগে গেছে। একটা মানুষ অভাবের তাড়নায় আসছে, থাক না, ছেড়ে দেই না, কি হয়, তা ছেড়ে দিছে। ফজরের নামাজে আল্লাহর হাবিব তাকে দেখলেন, দেখার পরে ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা, চোর কোথায়? বলছিলাম তোমাকে চোরটাকে ধরে নিয়ে আসার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোর যখন আসলো বারবার এমন এমন কথা বললো, যার কারণে আমার মায়া লেগে গেছে। আমি তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর ডাক দেয়া বলে, মায়া লাগার কোনো দরকার নেই, আবার আসবে কালকে। কবে আসবে? হুজুর বলেন কি? আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর
2 দিন ছাড়লাম, আজকে যদি আসে লাঠি দিয়া পিটাবো অথবা রশি দিয়া বানবো, আপনার কাছে নিয়ে আসবো, যত বিচার করা দরকার আপনি রাসূলুল্লাহ বিচার করে দিবেন। উম্মতের বিচার যদি উলামায়ে কেরাম আর আলেম ওলামাদের কাছে থাকতো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সমাজে কোনো অন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকতো না। রাসূলের কাছে বিচার ব্যবস্থা, এই কারণে রাসূল ভয় পাইতেছে যে নবীর কাছে নিলে তো হাত থাকবে না, নবীর কাছে নিবে আল্লাহ কয় কি? আল্লাহর নবী বললেন আগামী খেলাবার চোর মশাই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আগামী কাল আসে চোরকে অবশ্যই ধরবো, আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহর রাসূলের কথা সত্য, এই পয়গম্বরের কথা সত্য অনুযায়ী চোরটা আবার হাজির হয়ে গেছে। পিছন থেকে রশি দিয়া সুন্দর করে তারা ধরে বেঁধে ফেলছেন। বেঁধে দরজার কিনারায় বসায় দিয়া কয়, চুপচাপ বসে থাকবি, কোনো জবান নাড়াবি না, তুই জবান নাড়াইলেই তোর আজকে মার দিমু। এতদিন জবান নাড়ায় কেমন কেমন যেন কথা কয়, কান্না করে, মাফ করে দেয়। আজকে কোনো কথাই বলা নিষেধ, চুপ থাকবি, জবান খুললে তো মায়া লেগে যায়, জন্য কোনো কথা বলা যাবে। চোর মশাই চুপচাপ বসে রইছেন। হঠাৎ করে চোর মশাই আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, এ সাহাবী আবু হুরায়রা, আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি কি শুনবা? আবু হুরায়রা বলেন, কি বলবি? তোর না বলছি কথা বলিস না কেন, এটা তোমার জন্য উপকারী। কয় কি আমার উপকারী মানে? তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই, দামি জিনিস, কোরআনের একটা আয়াতের আমল। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে চোর মশাই বলতেছেন, আবু হুরায়রা, কোরআনের একটা আমল শোনাবো, তোমাকে শিখাবো, যেটা তুমি পারো না আমি জানি নিশ্চিত। আবু হুরায়রার মতো একজন সাহাবীকে চোর বলতেছে, তুমি এটা পারো না আমি নিশ্চিত জানি, তোমারে শিখাবো। তার মানে বোঝা গেল চোরটা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কও? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষা থাকলেই হয় না, কিছু মানুষ শিক্ষিত হয়েও চোর হয়, আছে না? এই অধিকাংশ মানুষই। আগে মানুষ শিক্ষা অর্জন করতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষা অর্জন করে বাটপার হওয়ার জন্য। এজন্যই এই প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষা দরকার বেশি বেশি, ঠিক না? ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আগে দিন শিখুক, তাহলে ডাক্তার হইলেও কষাই হবে না, জবাই করবে না আপনার, গেলেই খালি টেস্ট না। জ্বরের জন্য কয় আল্ট্রাসাউন্ড করো, ওই ধান্দাবাজি যে সপ্তাহে 2 বার যাবেন, 2 বারই টেস্ট দিবে। যদি করে এত টেস্ট কে, তুমি কি বেশি বুঝো না আমি বেশি বুঝি, এক কথায় শেষ। ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি কোরআনের এলেম থাকে, তাহলে এই রাস্তাঘাটে দেখেন না, রোড কদিন পর ভাঙে, আপনাকে জিনাদারি যে আল্লাহ বরকতময় রোড, এই শরীর ব্যথা হয়ে গেছে এই রোডে আসতে যা, এই দেরি হয়েছে তো এই রোডের বরকতে, আমার দোষে না, আপনাদের রোডের বরকত। এই যে রোড গুলা করছে যখন, তখন রড দেয় নাই, বাঁশ দিছে, বাঁশ না। 1 কোটি টাকা থাকে, 60 লক্ষ টাকা মনে করেন নিজের পকেটে, আব্বার টাকা মনে করে খায়, আর 40 লাখ আপনার মতো আমার মতো বলদের জন্য বরাদ্দ রাখে, যার কারণে কদিন পর পর এই সমস্ত বরকতময় পুকুরে সাঁতার কাটা লাগে, কি ঠিক না? তাহলে ভাই যেটা বলছিলাম, শিক্ষিত মানুষ আগে হয়তো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষিত হয়, যত বড় শিক্ষিত তত বড় বাটপার, যত বড় শিক্ষিত তত বড় চোর। এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড।